কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যারা আছো সবাই এক একজন দায়িত্বশীল, সবাই এক একজন জিম্মাদার। তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে কালকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী আরেকটু লম্বা করে ব্যাখ্যা দিয়ে বলেন, ফাল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের যিনি রাষ্ট্রপ্রধান থাকবে, সমাজের যিনি রাষ্ট্রপতি থাকবে, সমাজের মধ্যে যিনি এমপি থাকবে, সমাজের মধ্যে যিনি মন্ত্রী থাকবে, সমাজের মধ্যে যিনি মেম্বার থাকবে, সমাজের মধ্যে যিনি চেয়ারম্যান থাকবে, সমাজের মধ্যে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে, প্রত্যেকটা ব্যক্তি তাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে কালকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি সৎ কাজের আদেশ দিছো কিনা, অন্যায় কাজ থেকে বাধা দিছো কিনা। এতটুকুর মধ্যে নবীজি শেষ করে নাই। নবীজি বলেন, ওয়ারজুলু রাইন ওয়ারজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ঘরের অভিভাবক, তুমি যদি বাবা হও, তুমি যদি দাদা হও, তুমি যদি নানা হও, তুমি যদি বড় ভাই হও, তুমি যদি এই ধরনের ঘরের একজন অভিভাবক হও, তোমার ঘরের মধ্যে তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি যদি স্বামী হও, তোমার বউয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে। বিবাহের দাওয়াত খাইতে গিয়া পার্লারে গিয়েছে কিনা, তোমার বউ বিবাহের দাওয়াত খাইতে গিয়া স্টেজের মধ্যে সুন্দর করে পার্লারে সাজাইয়া সুন্দর করে 1000 জন পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করছে কিনা, তোমাকে কালকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। তোমার কাছে কোনো উত্তর থাকবে না। নবীজি বলেন, যে সমস্ত মানুষ নিজের বউকে, নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের বোনকে বেপরদা চলাফেরা করাই তারা হলো দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বনবী শেষ করেন নাই। বিশ্বনবী আরো বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। ও পর্দার মা বোনেরা, ও সম্মানিত মায়েরা, ও বোনেরা, ও আমার পর্দার নারীরা, ও পর্দার দাদিরা, ও সম্মানিত যুবতী, আমার প্রাণ প্রিয় বোনেরা, তোমাদের দুই হাতে, তোমাদের দুই পায়ে অনুরোধ করে বলি, আল্লাহ রাসূল কি বলেছে শুনেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। একজন স্ত্রী, একজন মহিলাকে তার অধীনস্থ যারা আছে, একজন মায়ের অধীনস্থ হলো তার ছোট ছোট ছেলে মেয়ে, একজন দাদির অধীনস্থ হলো তার নাতি, একজন নারীর অধীনস্থ হলো তার নাতি নাতনিরা। এভাবে প্রত্যেকটা মেয়েকে রাসূল সম্বোধন করে বলেন, যেই মেয়ের অধীনস্থ, যেই মেয়ের আন্ডারে, যেই মেয়ের আন্ডারে যে সমস্ত অধীনস্থ মানুষ থাকবে, ছেলে মেয়ে থাকবে, তাদের ব্যাপারে কালকে কিয়ামতের ময়দানে ও মা, ও বোন, তোমাকে প্রশ্ন করবে, তুমি তোমার সন্তানকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করেছিলে কিনা? তুমি তোমার সন্তানকে আদম বাদম গুড়াডুম শিখাইছিলা নাকি আলিফ বা তা সা শিখাইছিলা? কালকে কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করবে। ও মা, ও বোন, তোমাকে কালকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, তোমার ছেলেকে তুমি দিনদারিয়ত শিখাইছিলা কিনা? কিভাবে সুন্নত তরিকায় ঘুমাবে, কিভাবে সুন্নত তরিকায় খাইবে, এগুলো শিখাইছিলা কিনা? এটা কালকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। এতটুকুতে নবীজি শেষ করেন নাই। নবীজি বলেন, ওয়াল আবদু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন কর্মচারী, একজন গোলাম, একজন কর্মচারীকে জিজ্ঞাসা করবে, তোমার অধীনে মালিক চট্টগ্রাম গেছে, মালিক ঢাকা গেছে, মালিক বিদেশে গেছে, মালিক দুবাই গেছে, ব্যবসা তোমার হাতে দিয়ে দিছে, কর্মচারীকে ব্যবসার দায়িত্ব দিয়া মালিক সফরে আছে। কালকে কিয়ামতের ময়দানে ওই কর্মচারীকে জিজ্ঞাসা করবে যে তোমার মালিকের আমানতদারি তুমি রক্ষা করেছিলে কিনা? কালকে কিয়ামতের ময়দানে উত্তর দিতে হবে। নবীজি এতটুকু শেষ করেন নাই। তুম্মা ক্বালা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও শুনে রাখো, জেনে রাখো, প্রত্যেকটা ব্যক্তি, তুমি দাদা হও, তুমি নানা হও, তুমি বাবা হও, তুমি মামা হও, তুমি ফুফা হও, তুমি হুজুর হও, তুমি মাস্টার হও, তুমি ব্রিগেডিয়ার হও, তুমি যেই হোক না কেন, তুমি যেই অবস্থানে আছো, তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তুমি কি ভূমিকা নিয়েছিলা? তারা কোনো অন্যায় করলে সেই অন্যায়ের বাধা দিয়েছে কিনা? তারা যদি কোনো নেক আমল না করে সেটার ব্যাপারে তুমি খেয়াল রেখেছো কিনা? তোমার সন্তান নামাজ পড়ে না,
তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি তোমার সন্তানকে নামাজের জন্য বলেছিলে কিনা? ইমাম সাহেব ফজরের নামাজের পরে মাইকের মধ্যে ঘোষণা দেয়। মাইকের মধ্যে কি ঘোষণা দেয়? ইমাম সাহেব বলে, হ্যাঁ সম্মানিত এলাকাবাসী, আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিন, মক্তবে কোরআন হাদিস শিখার সময় হয়ে গেছে। ইমাম সাহেব ঘোষণা দিছে, কিন্তু সন্তান আসবে কোথায়? মা তার ঘুমের ঘরে নামাজের করে খবর নাই, ফ্যান চলে, এসি রুমে সুন্দর করে দরজা বন্ধ করে মা বাপ দুইজন সুন্দর করে ঘুমায়, সন্তানের কোনো খোঁজ খবর না। আবার যদি এদিকে যদি ইমাম সাহেব ভুলক্রমে অথবা কোনো কারণে ভুলে যদি কোনোদিন মাইকে ঘোষণা দিতে ভুলে যায়, তখন 7টা বাজে নামাজ না পড়া সুন্দর মতো উঠা চায়ের দোকানে গিয়া পরোটা একটা খায়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া বৈশা চা একটা তারে সিগারেট একটা খাই, কয় ইমাম সাহেব আজকে ডাকলো না কেন?